নিমতলা ঘাটে গঙ্গায় তলিয়ে গিয়েছিল এক গাড়ি। সুস্থ সবলভাবে উদ্ধার করা হলো এক কিশোরকে। সকাল 7টার সময় রুবি থেকে এক পরিবার আসেন আজ দশহরার জন্য গঙ্গা পুজো দিতে নিমতলা ঘাট সংলগ্ন এলাকায় ভূতনাথ মন্দিরে। গাড়িটিকে গঙ্গার ঘাটে দাঁড় করিয়ে পরিবার নেমে যান পুজো দিতে। গাড়ির মধ্যে ছিল 10 থেকে 11 বছরের এক কিশোর। হঠাৎ গাড়িটি গঙ্গায় তলিয়ে যায়। ভেতরে একটি শিশু থাকার কারণে স্থানীয় বাসিন্দারাই প্রথমে যান তাকে উদ্ধার করতে। এরপর স্থানীয় পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হয়। গাড়ি তোলার জন্য পুলিশের তরফে ক্রেন নিয়ে আসা হয়েছে। সেই সময় যারা নিমতলা ঘাটের গঙ্গায় স্নান করছিলেন তাদের তৎপরতায় কিশোরের প্রাণ বাঁচানো সম্ভব হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন কলকাতা পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা। ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের আধিকারিকরা উপস্থিত হয়েছিলেন। নামানো হয়েছিল ডুবুরি। আনুমানিক প্রায় 1 থেকে 1.5 ঘন্টার চেষ্টায় গাড়িটিকে গঙ্গাবক্ষ থেকে তোলা সম্ভব হয়েছে। উদ্ধার করা হয়েছে শিশুটিকে। উদ্ধার করে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে। আরে ভাই পার না, সরে যাও না, সরে যাও। দেখলি? আমি দেখছিলাম, তখন আমি চিল্লামিল্লি হচ্ছিল, তখন নামলাম, দেখলাম যখন গাড়িটা হড়বড়িয়ে বেরিয়ে যাচ্ছে, তখন সব ছুটে ছুটে সবাই ছেলেপিলেরা ঝাঁপ দিল, বাচ্চারা তখন ঢুকেছিল। দেখলাম আমাদের গেটটা ভাঙার পরে বাচ্চাটাকে উদ্ধার করা হলো। উদ্ধার করার পরে গাড়িটা ঢুকে যাচ্ছে, গাড়িটা জলের ভেতরে ঢুকে আমাদের দড়ি ফড়ি দিয়ে আমরা টানা হিসেবে করেছি ওই গাড়িটাকে। টানার পরে গাড়ি উদ্ধার হলো না। তারপরে তারপরে পুলিশ এসে, প্রশাসন এসে, তারপরে জেসিবি দিয়ে তোলার চেষ্টা করেছি। তোর নাম কি? আমার নাম লোকনাথ দাস। গাড়িটা রেখে ওনারা সকালবেলায় মন্দিরে গেছে পুজো দিতে। তো বাচ্চাটাকে আর নিয়ে যায়নি, বাচ্চাটাকে গাড়িতে ছেড়ে গেছে। বাচ্চাটা বুঝতে পারেনি গাড়িটা ঢালে ছিল, আর গাড়িটা গিয়ারে দেওয়া ছিল, নিউট্রাল করেছে গাড়িটা বাচ্চাটা হয়তো, তো গাড়িটা গড়িয়ে নিচে চলে গেছে। পাড়ার ছেলেরা গিয়ে তখন বাচ্চাটাকে ধরেছে। তারপরে এসছে ওর বাড়ির লোক এসে বলছে যে গাড়ি কোথায়। গাড়ি গিয়ে দেখছি জলে পড়ে আছে। তো গাড়ি যখন জলে পড়ে আছে, বাড়ির লোক পুলিশকে ফোন করলো, পাড়ার লোকও ফোন করেছিল। পাড়ার লোক ছিল বলে বাচ্চাটা বেঁচে গেছে, নাহলে বাচ্চাটাকে বাঁচানো যেত না।